এটা রামপ্রসাদ ঘাটের পাশেই নতুন করে একটি পার্কের মতো করা হয়েছে গঙ্গা নদীর তীরে, এবং সেখানে রামপ্রসাদ ঘাটের পাশেই হালিশহর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এবং এই সব কিছুই রামপ্রসাদের অস্তিত্বমূলকই এগুলো করা হয়েছে। এবং এই হালিশহরের গঙ্গার ধারে এত সুন্দর মনোরম পরিবেশ দৃশ্য আমরা কখনো আর দেখিনি। মনে হচ্ছে একটি আনন্দময়ী ধারা বসে যাচ্ছে। কালের সাক্ষীর স্বরূপ সব দাঁড়িয়ে আছে, কিন্তু সাধক রামপ্রসাদ নেই। আমাদের মাঝখান থেকে তিনি চলে গিয়েছেন। এই সেই গঙ্গা। এটা হালিশহর পৌরসভার থেকে পার্কটাকে তৈরি করে দিয়েছেন, এবং হালিশহর একটি পর্যটন কেন্দ্র। হালিশহর একটি সুন্দর পর্যটন কেন্দ্র। এখান থেকে আমাদের অনেক কিছু জানা, অনেক কিছু শিক্ষার প্রয়োজন আছে। প্রকৃতি গঙ্গার ধারে কি সুন্দর মনোরম দৃশ্য। প্রকৃতির গায়ে ছুঁয়ে গেছে বিশেষ সেই আনন্দময়ী ধারা। এই সে প্রাণের শহর হালিশহর। এই পার্কটির নাম দেওয়া হয়েছে বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক, হালিশহর পৌরসভার উদ্যোগে। খুব সুন্দর মনোরম পরিবেশ, এক বিশাল প্রকৃতির ছোঁয়ায় বয়ে গেছে।
এই সেই ঐতিহাসিক সাধক রামপ্রসাদের কালী মন্দির। এখানে বসে সাধনা করেছেন। এই সেই পুরনো পঞ্চবটি। এই পঞ্চবটিতেই সাধনা সিদ্ধি লাভ করেছেন সাধক রামপ্রসাদ, যিনি হালি শহর গঙ্গায় প্রস্থান করেছেন। এই সেই পঞ্চবটি, সেই বটবৃক্ষের তলে বসে যিনি সাধনা করেছেন, যার জন্য আমাদের অনুষ্ঠানে প্রথমে দেখানো হলো এই পঞ্চবটি বন। পবিত্র পঞ্চবটি এখানে লেখাই আছে, পবিত্র পঞ্চবটিতে নোংরা ফেলবেন না। এই সেই বটবৃক্ষ। দেখুন, আর এই সেই জায়গা, এখানে রামপ্রসাদ তিনি বেড়া বেঁধেছিলেন, এখানেই বেড়া বেঁধেছিলেন। এই সেই মন্দির। জয়। দেখুন, এই সেই শিব মন্দির, যে শিব মন্দিরে রামপ্রসাদ তিনি পুজো করতেন। সরি স্যার। এই সেই বটবৃক্ষ। এই সাইডের পাঁচিলটায় তখন বাঁশের বেড়া ছিল, মা রামপ্রসাদ বেড়া বাঁধতেন, মেয়ে যুগ ধরে মা এসে বেড়া দড়ি ঘুরিয়ে দিয়েছিলেন। আর এটাই পঞ্চবটি পঞ্চমুণ্ডা। আমরা মন্দির কমিটির একটা ব্যক্তির সাথে আলোচনা করলাম, ঠিক যে স্থানটা আমরা নির্ণয় করেছি বলেছি, এই স্থানেই সাধক রামপ্রসাদ এবং মা কালী তাকে যে বেড়ার সুতো, বেড়ার ভাষা দিয়ে দিতেন, এটাই তার কাছ থেকে আমরা জানতে পারলাম। এ হচ্ছে রামপ্রসাদ ঘাট। সাধক রামপ্রসাদ যিনি মা কালীকে সাধনায় সিদ্ধি লাভ করেছেন, যে সাধনায় সিদ্ধি লাভ করেছেন, এটা হচ্ছে রামপ্রসাদ ঘাট। এখানে রামপ্রসাদ মা কালীকে নিয়ে মাথায় করে গঙ্গার এই নদীর তীরে ঝাঁপ দিয়েছেন। এবং এই ঘাটেই
তিনি শেষ মা কালীকে নিয়ে ডুব দিয়েছেন, আর কখনো ফিরে আসেনি। তিনি এই ঘাট থেকেই মহা প্রস্থান করেছেন। এটা হচ্ছে হালিশহর রামপ্রসাদ ঘাট, এবং কাছেই ডান দিকে শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ পরমহংসদেব জির আশ্রম, এবং সাধনায় সিদ্ধি লাভ করেছেন। ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবকে রামপ্রসাদের জামাই বলে সম্বর্ধনা করেন, কারণ তিনি আদ্যাশক্তি মহামায়াকে তিনি স্ত্রী রূপে লাভ করেছিলেন, যার জন্যে তাকে রামপ্রসাদের মেয়ের জামাই বলা হয়। একমাত্র সাধক রামপ্রসাদই হচ্ছেন যিনি মায়ের একনিষ্ঠ ভক্ত, এবং স্বয়ং মাকে মাথায় নিয়ে ঠিক এই ঘাটেই মহাপ্রস্থান করেছেন। তিনি ডুব দিয়েছেন, আর কখনো ফিরে আসেননি, এবং পরবর্তী শোনা গিয়েছে সে আগামীবার আবার জন্মগ্রহণ করেছেন ভবপাগলা ডুবে। আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি রামপ্রসাদ ঘাটের মন্দির থেকে। ঠিক এরকমই পরিস্থিতি, এবং এরকমই রামপ্রসাদ যখন ঘাটে মাকে নিয়ে ডুব দিয়েছিলেন, ঠিক এই পরিস্থিতি অবস্থায় রামপ্রসাদের ঘাটের মাঝেই এই ছবিটা করা আছে। এই সেই মাতৃদেবীর মন্দির এবং সেই বটবৃক্ষ, যেখানে দীর্ঘ সময় ধরে রামপ্রসাদ সাধনা করেছিলেন, এবং এখান থেকে গান বেঁধেছিলেন, জাকজমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। এই সে স্থান। এই স্থানে ঠিক এইভাবেই পূজা করে। এই সেই বটবৃক্ষ। এখন দীর্ঘদিন সময় ধরে মেন রাস্তা হয়ে গিয়েছে, তবু কালের সাক্ষী রূপে দাঁড়িয়ে আছে এই বটবৃক্ষ এবং এই সব স্থান। এখানে নতুন করে একটি হনুমানজির মূর্তি স্থাপনা করা হয়েছে, এবং হনুমানজির মূর্তি স্থাপনা করা হয়েছে।